সম্মানিত সাংবাদিকবৃন্দ, সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের ক্রান্তিকালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য একত্রিত হয়েছি। তাবলীগ জামাত, যা মুসলিম উম্মাহের ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করেছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষের রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতের ক্ষতি করেছে তাই না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য এবং সৌহার্দ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা নিবিড়ভাবে লক্ষ্য করেছি যে তাবলীগ জামাতের বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই। বৈষম্যের চিত্র 1। প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য। সূরা নিজামের প্রধান মুরব্বীরা ভারত এবং পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন, অথচ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলীগ অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হচ্ছেন এবং এখনো আসতে পারতেছেন না। 2। কাকরাইল মসজিদ ব্যবহারে বৈষম্য। কাকরাইল মসজিদ, যা তাবলীগ জামাতের প্রধান কেন্দ্রসমূহের মধ্যে একটি, তাবলীগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলীগ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ 14 দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন। তারপর সূরা নিজাম অর্থাৎ মাওলানা জুবাইর সাহেবের অনুসারীরা 28 দিন ব্যবহার করতেন। এইভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 14 দিন এবং অপর পক্ষ 28 দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন, যা স্পষ্টতই বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে, যা বৈষম্যের চরম পর্যায়েরই প্রতিফলন। 3। টুঙ্গি ইজতেমা ময়দানে নিয়ন্ত্রণে বৈষম্য। টুঙ্গি ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের অধিকাংশ সময় সূরা নিজামের নিয়ন্ত্রণে থাকে। নিজামুদ্দিনের মূলধারার তাবলীগ শুধু ইজতেমার সময়ে সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন। 4। ইজতেমার সময়ে বরাদ্দে বৈষম্য। বিগত বছরগুলোতে সূরা নিজাম প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছেন। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীরা অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বে ইজতেমা করতে হচ্ছে। 5। মসজিদ ভিত্তিক আমলে বাধা প্রদান এবং বৈষম্য। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলীগের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়ই বাধার সম্মুখীন হয়। মসজিদগুলোতে তাদের অবস্থান, দাওয়া কার্যক্রম এবং আমল পরিচালনায় সূরা নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। এই ধরনের আচরণ তাবলীগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমে সংকট তৈরি করতেছে। 6। 5 দিনের জুর আয়োজনে বৈষম্য। সূরা নিজাম টঙ্গীর ময়দানে 5 দিনের জুর সফলভাবে সম্পন্ন করেছে, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারা তাবলীগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকার কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই সমস্ত উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলীগ জামাতের বিবাদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ এবং ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানে উদ্যোগী হবে। তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ এবং ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে 3টি প্রস্তাবনা পেশ করতেছি। প্রস্তাবনা 1। উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জুর, ইজতেমা এবং অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। প্রস্তাবনা 2। উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা। প্রস্তাব 3।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পরিশেষে বলতে চাই, আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাব সমূহের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 তারিখে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদের নিয়ে আরো জোরালোভাবে পালন করতে আমরা বাধ্য হব। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।